নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। কসবায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় ফের সরগরম রাজ্য রাজনীতি। এবার তৃণমূলের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, মনোজিৎ নামের ওই ছাত্র তৃণমূলের আশীর্বাদ পুষ্ট। কলেজের দাদা হিসেবে তার একচেটিয়া দাপট চলত। তার নির্দেশ না মানলে ছাত্রীদের জোর করে মন্দারমণির সমুদ্র সৈকতে নিয়ে যেত। এমনকি কেউ থানায় অভিযোগ জানালে পুলিশ পাল্টা অভিযোগকারীদেরই মিটমাট করার পরামর্শ দিত বলে খবর। মানে আমরা অবাক হয়ে যাচ্ছি, মানে এগুলো বিশ্বাস করতে। যে তথ্য সামনে আসছে, কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার, মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড, তার যদি কথা না শোনা হতো, তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে দুদিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে। এটা শাস্তি ছিল। এরকম অনেক ঘটনা আসছে যেখানে মেয়েরা কমপ্লেন করেছে, তাদের উপর অত্যাচার হয়েছে, এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। মিস্টার ভার্মা, আপনারা কি জানতেন না? বা গভর্নিং বডির তৃণমূলের যে বিধায়ক অশোকদেব বাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়? এই যে মনোজিৎ, যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন, তার মধ্যেই মনোজিৎ। আমি অবাক হয়ে গেলাম।